সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুমনের হাটচিত্র থেকে। দর্শক, আজ আবারও আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক গ্রামীণ হাট কাউরাইদে। শত বছরের ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক এই কাউরাইদ বাজার, যা রেললাইনের উপরে প্রতি সপ্তাহের 2 দিন সাপ্তাহিক হাট বসে, প্রতি রবিবার আর বৃহস্পতিবার। সবেমাত্র চর থেকে উঠিয়ে আনা টাটকা শাকসবজিতে ভরে উঠেছে কাউরাইদ বাজার। সিম, আলু, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি সব বিভিন্ন ধরনের বাহারি সবজিতে বাজার পরিপূর্ণ। দর্শক, একটি ট্রেন দাঁড়িয়ে আছে, বলাকা ট্রেন দাঁড়িয়ে আছে, আর ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর লাইন দিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক, দুপুর বেলায় শত শত মানুষের পদার্পণে বাজার পরিপূর্ণ হয়ে আছে, আর আমরা এখন অপেক্ষা করছি মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে এই বাজারের মাঝখান দিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক, ট্রেন দেখতে পাচ্ছি, আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঠিক বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে। দর্শক, রেল লাইন ঘেঁষা এ সকল প্রতিটা সবজির দোকান একেবারে ট্রেন ছুঁই ছুঁই অবস্থা। দর্শক, একটি সবজি অলরেডি ট্রেনে বেজে গেছে। আপনারা হয়তো যদি নিখুঁতভাবে দেখেন তাহলে দেখতে পারবেন। গ্রামীণ হাটের এরকম মনোরম দৃশ্য শুধুমাত্র গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ বাজারে দেখা সম্ভব। দর্শক, ট্রেন যাওয়ার পরে মানুষজন আবারও কর্মব্যস্ততায় ফিরে এসেছে। এক ঝুড়ি দেশি হাঁস মুরগি নিয়ে এসেছে, একেবারে এক ঝুড়ি দেশি মুরগি নিয়ে এসেছে। আমরা এই সকল মুরগির দরদাম আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে গ্রাম থেকে, গ্রামের কৃষক সরাসরি নিয়ে এসেছে এ সকল মুরগি। দর্শক, আপনাদের এলাকায় দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো কত কেজিতে বিক্রি হচ্ছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই আজকে মুরগির দাম কেমন? হ্যাঁ, মুরগির দাম কেমন আজকে? আজকে মুরগি 1500 টাকা জোড়া। লাভ না হলে বেচতাম না ভাই, লাভ না হলে বেচতাম না। প্রতি কিলো দিই ভাই, আজকাল লস দিতাম না। এটি কত জোড়া? এটি ভাই আমি লাগে নিলে আমি দিতে খাইবেন নেন ভাই, আমি লাগে 1300 টাকা জোড়া। দর্শক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এই কাউরাইদ বাজারে প্রচুর পরিমাণে দেশীয় মুরগির আমদানি হয়। প্রতি সপ্তাহের হাটবার দিনগুলোতে 5 থেকে 7 লক্ষ টাকার দেশীয় হাঁস মুরগি বিক্রি হয় এই গ্রামীণ হাটে। ঢাকা থেকে অনেক পাইকার এই হাটে আসে দেশীয় হাঁস মুরগি ক্রয় করার উদ্দেশ্যে। দর্শক, দুপুরের এই সময়টাতে ব্যস্ততম সময় পার করছে। দর্শক, চলুন জেনে নেওয়া যাক বর্তমানে কোন সবজির কত দাম রয়েছে। ভাই, এই লাল কত করে আজকে? 20 টাকা কেজি। আর এই ডায়মন্ড, এই ডায়মন্ড না, এটা কত কেজি? এটা আপনার 14 টাকা 15 টাকা 12 টাকা 12 টাকা কেজি। আজকে বিক্রি করছেন না কিনে আনছেন? হ্যাঁ, না কিনে আনছেন। দর্শক, উনি এই দামে আড়ত থেকে কিনে নিয়ে এসেছে। আসলে উনি কত দামে বিক্রি করবে এটা, আসলে এটা কত করে বিক্রি করবেন? 16 টাকা বিক্রি করবেন। আর লালটা কত করে বিক্রি করবেন আজকে? 20 টাকা। আপনার বাড়ি কোথায় পড়ছে?
বাড়ি হচ্ছে আমরা পাগলা কখন এই বাজারে তো মনে হয় আগে দোকানদারি করেন নাই তেমন, না বড় ব্যবসা তাইলে আমি আরতে ব্যবসা করি। আর তো ব্যবসা করেন না? আসসালামু আলাইকুম ভাই। আমি আরতে ব্যবসা করি। ভালো আছে। না বড় ভাই আজকে লইছে উনি তো দোকানদারি করে এই জায়গায়। বেচাবেচি আর শুরু হয় না আজকে, না? চলতেছে মোটামুটি ভালো। দর্শক, এই হচ্ছে সেই ভাইরাল হুজুর। হুজুর কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বড়ি কত করে বেচতেছেন? 100 টাকা কেজি। আজকে কি আনছেন? বড়ই আর কি মটরশুঁটি নাকি? মটরশুঁটি কত কেজি আনছেন? 80 টাকা কেজি বিক্রি করতেছেন। আর এই মিষ্টি লাউ পার পিস কেজি হিসাবে আনছেন? কত কেজি আনছেন? পার্টনার জানে, তাই তো? ব্যস্ত আছেন কত করে? 30 টাকা কেজি। দর্শক, একদম বাজারের দক্ষিণ সাইডে যে সকল দোকান রয়েছে, এই সকল দোকানে বেশিরভাগ কৃষক আসে সবজি নিয়ে। আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি জেনে দেব আজকে কৃষক সরাসরি কত দামে সবজি বিক্রি করছে। ভাই, আজকে এই বাতাবি কত বেচেছেন? বাতাবি কত করে আজকে? 10 টাকা জোড়া বাঁধাকপি। এই ফুলকপি কত করে আজকে ভাই? তাহলে আপনার ফুলকপির দাম কমে না নাকি এখনো? দেশি লাস্টে খালি রাত্রেবেলা কম বেচেন আপনি? 10টা পরে বেচেন কমে। দর্শক, একেবারে রেল লাইন ঘেঁষা এই গ্রামীণ হাটটি সত্যি অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ হাট। অনেক দূর দূরান্তের মানুষ এই গ্রামীণ হাটে আসে। এই অঞ্চলের প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ এই হাটে বাজার করতে আসে। নিগরি, পাইথল, বকুলতলা, লাক্সতল, ভিটিপাড়া সহ অনেক অঞ্চলের মানুষই এই গ্রামীণ হাটে আসে। ধামরুই থেকে আসে। দর্শক, এই সকল গ্রামীণ হাট আসলে গ্রামাঞ্চলের কৃষকদের একটি প্রাণের স্পন্দন। কারণ এ সকল গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের কৃষকরা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করে থাকে। অর্থ উপার্জনের মূল কেন্দ্র এ সকল গ্রামীণ হাট, যে সকল কৃষক সবজি আবাদ করে থাকে। দর্শক, আমি একেবারে দুপুর বেলায় বাজারের ভিডিওগুলো করছি। এখনো মানুষজন বাজারে পর্যাপ্ত পরিমাণে আসে নাই। হয়তো আসরের নামাজের পর থেকে মানুষজন দলে দলে এই বাজারে প্রবেশ করবে এবং বেচাবেচি একটি ধুম পড়বে। কারণ এই বাজারে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে। অনেক দূর দূরান্তের মানুষজন এই গ্রামীণ হাটে আসে বাজার করতে। দর্শক, আমার গ্রামের একজন মানুষ। কি অবস্থা ভাই, বাজার করবো নাকি? হ্যাঁ ভাই, বাজার করে লাগবো। কি বাজার করবো আজকে? এই আলু, পেঁয়াজ, মরিচ, লবণ টবণ এই বাজার দাম দর কেমন? ভালোই? সবজির দাম কম না? মোটামুটি দাম একটু কম হয়। এখন তো কমই। আমাদের এলাকা পাগলা কেজিতে 5 টাকা 7 টাকা ব্যবধান, এখানে দাম বেশি। এই পাগলা বাজার এখানে দাম বেশি, আর এখানে দামটা অনেকটা কম। লইছি বাজার 5 কেজি সিম লইছি, 7 কেজি আলু লইছি, কেজিতে আমি 5 টাকা 7 টাকা কম পাইছি প্রতি কেজিতে। এখানে তো হচ্ছে আড়ত থেকে মানুষ আসে, তারপরে গ্রামের কৃষকরা বড় বাজারে আসে, কারণ বেশি মানুষ তো এই জায়গায় আসে। দর্শক, এই যে চা প্রতি দোকানে দোকানে দিয়ে আসবে। ভাই, চা কয়টা এনে এক জায়গায়? 5 টাকা পিস। কয়টা চা নিয়ে পারিস? 10টা। 10 দোকানে দিবা? দর্শক, এইভাবে দোকানে দোকানে চা দেয় ভাই। ও সন্ধ্যায় টাকা সবাই দোকান থেকে দিয়ে যায় চার দোকানে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সে কেন আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন? হয়তো বা কোনো একদিন আপনাদের গ্রামের শৈশবের যে স্মৃতিবিজড়িত গ্রামীণ বাজার আছে, সেই বাজারে হয়তো বা একদিন ছুটে যাব, সেই বাজারে ভিডিও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠাবেন। আমি শামসুল হুদা ছিলাম আজকে সুমনের হাটচিত্রের পক্ষ থেকে। আজ কাওড়াপাড়া থেকে আমি শামসুল হুদা সুমন বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।